আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্নাঘর থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। আজকে সুজি রান্না করব। সুজিটা সুন্দর করে ঘি দিয়ে ভুনে নিচ্ছি। সকালের নাস্তায় রেখেছি আজকে রুটি, সুজির হালুয়া আর মুরগির মাংস। সুজির জন্যে যা কিছু দরকার ছিল সব কিছু একবারে হাঁড়িতে সুন্দরভাবে চাপিয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। সুজিটা আগে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আগেই দেখিয়ে দিয়েছি। তো এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম। সুজি রান্নাটা প্রায় শেষ, কিন্তু সুজিতে যে ঘি গন্ধটা লাগছে না, তাই রান্নার শেষে সুজির উপরে আরও কিছুটা ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সুজির হালুয়াটা রান্না শেষ। এখন মুরগির মাংসের জন্যে পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কেটে রসুন ছুলে মশলা তৈরি করে তারপর চুলায় মুরগির মাংসটা তুলে দেব। এখন ব্লেন্ডারে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ নিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। মুরগির মাংসে কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিব, তাই সেগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি একটু ব্রাউন করে ভেজে তারপরে মুরগির মাংস রান্না করলে খুব সুন্দর একটা সেন্ট আসে, একদম বেরেস্তার ফ্লেভারটা পাওয়া যায়। আমি যেহেতু সরিষার তেলে রান্না করি, তাই আমার মুরগির মাংসটা খেতে দারুণ হয়। তেল গরম হয়ে গেছে আর আমি তাতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনের যে পেস্ট এটা দিয়ে দিলাম। একে একে সব মশলা আমি এটার সাথে মিশিয়ে নেব। এরপর সুন্দর করে মশলাটাকে কষিয়ে তারপরে দিয়ে দেব মুরগির মাংস। তাহলে মাংসে কাঁচা মশলার গন্ধ একদম থাকবে না। মাংসটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যে কোনো রান্নায় কাঁচা মশলার গন্ধ থাকলে খেতে খুবই খারাপ লাগে। রান্নায় ব্যবহার করা মশলাগুলো যদি এভাবে তেলে হালকা একটু ভেজে নিয়ে আলাদাভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে কাঁচা গন্ধটা একদম থাকে না। এটা একটা ছোট্ট টিপস, যেটা ফলো করলে এই কাঁচা গন্ধের ঝামেলাটা এড়ানো সম্ভব। আমি সুন্দরভাবে মশলাটাকে সেম প্রসেসে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, তাই এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে অন্য একটি চুলায় তুলে দিলাম। মাংস হতে থাক, এদিকে আমি দ্রুত রুটিগুলো বেলে ছেঁকে নিব একে একে। রান্না শেষে সবাই মিলে বসে গেছি সকালের নাস্তা করতে। পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করলে পারিবারিক বন্ধনটা অটুট থাকে। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।